নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা অন্যরকম রান্না নিয়ে। এটা আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পুরীর যে খাজাটা হয় না, সেইটা বানাচ্ছি। তো অ্যাকচুয়ালি সেটা হয় কি, ময়দা দিয়ে হয়। তো আমার কাছে ময়দা না থাকার জন্য এটা আমি আটা দিয়ে ট্রাই করলাম। আমি বলছি না যে আমি এটা পারফেক্ট হয়েছে, কিন্তু আমি এটা আটা দিয়ে ট্রাই করলাম, যেটার মধ্যে আটাটা আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, যার মধ্যে একটুখানি ঘি একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। একটু উপরে সাদা তেল দিয়ে ভালো করে রেস্টে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এইটাকে তিনটে ভাগ করে লেচি, তিনটে লেচি কেটে নিয়েছি। এবার তিনটে লেচিকে রুটির মতন বেলে নিয়েছি, এরকম গোল গোল করে বেলে নিয়েছি। এবার একটা রুটির মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর তার উপরে দ্বিতীয় রুটিটা দিয়েছি, তার উপরে 3 নম্বর রুটিটা দিয়েছি। 3 নম্বর রুটিটা দিয়ে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর সেটাকে এরকম রোল রোল করেছি। করার পর মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, করার পর ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আপনারা এটাকেও শুধু শুধু হয়তো ভাজা যেতেও পারে, আমি জানি না, কিন্তু আমি কোনো দিন তো করিনি। আমি এটা জাস্ট দেখেছি, ফেসবুকে দেখে ট্রাই করলাম। এটাকে লম্বা করে বেলে নিয়েছি, যেটা ছিল ছোটো ছোটো করে লম্বা, ওইগুলো ছোটো ছোটো টুকরোগুলোকে লম্বা করে দেখুন আমি এরকম শেপ হয়েছে। অ্যাকচুয়ালি এটা ময়দার হয়, আর আমি করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু এখানে মনে হলো যেন ময়নটা একটু কম হয়েছে। আর আটা দিয়েছি, এটা আটা ময়দা মিশিয়ে আপনারা করবেন, কিংবা ময়দা দিয়ে করবেন, তাহলে ভালো হবে, ক্রিস্পি হবে। আমারটা খুব একটা ক্রিস্পি হয়নি। আর এখানে এটা গুড় দিয়েও করা যায়, আর আমি এটা চিনি দিয়ে একটা রস বানিয়েছি। চিনিটাকে একটু প্রথমে ক্যারামাইল করে নিয়েছি, মানে একটুখানি হালকা লাল করে নিয়েছি, তারপর করেছি। এগুলোকে আমি সাদা তেলে হালকা করে ভেজে নিচ্ছি, মানে বেশি হাই ফ্লেমে রাখছি না, এরকম করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এগুলোকে আমি রসের মধ্যে ডুবিয়ে দেবো, এরকম করে ভাজছি। আর সত্যি কথা বলতে খেতে ভালো হয়েছিল, বারবার বলছি খেতে ভালো ছিল, কিন্তু ক্রিস্পি জিনিসটা হয়নি। তো এটা আপনারা পারলে ময়দা দিয়ে করবেন, আশা করি আপনাদেরও ভালো হবে। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।